আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব কলমি শাক ভাজি করব। তো কলমি শাকটা ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকটা ভাজি বসাবো। যেহেতু শাকটা ভাজি করব এর জন্য এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ সব কিছুই কেটে রেডি করে নিয়েছি। তো রান্নাটা বসাই, দেখতে থাকেন। বিসমিল্লাহ। কড়াইটা রান্না করব। কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ, শুকনো মরিচটা ভাজা হয়েছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি অল্প দিয়ে দিলাম, আর একটু শাকের উপরে কাঁচা দিয়ে দিব, কাঁচা মরিচ, সব কিছু এখন ভেজে নেব। পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন বাকি শাকটাও দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। শাকটা কমলে তারপরে নাড়াচাড়া দিয়ে দিব। শাক এখন নাড়াচাড়া দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো হালকা পানিও বের হয়েছে। পানিটা কমলেই শাকটা হয়ে যাবে। দিয়ে দেবো একটু কাঁচা রসুন। কলমি শাক ভাজিটা হয়ে গেছে। এখন শাকটা নামিয়ে নিব। হয়ে গেছে আমার কলমি শাক ভাজি। শাক বাটিটা তুলে নেব একটু বাটিতে। তো আজকে রান্না করলাম কলমি শাক ভাজি। শাকটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।